গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে দেওয়া হবে না। সবাইকে একমত আপনারা? সবাইকে একমত আপনারা? এবং এই আওয়ামী লীগকে যদি আর কেউ রাজনীতি করার সুযোগ করে দেওয়ার অপতৎপরতা চালায়, সেই অপতৎপর এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আরেকবার লড়াই করতে হয়, সেই লড়াই করার জন্য কি আমরা প্রস্তুত আছি? আমাদের 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে, প্রয়োজনে আবার আরেকবার গণঅভ্যুত্থান হবে, কিন্তু কোরআনের বিরোধিতাকারী, আলেমদের হত্যাকারী, দেশপ্রেমের নেতৃত্ব দানকারীদেরকে ফাঁসি প্রদানকারী আর সেই ফাঁসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার তাদেরকে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এটা পবিত্র কোরআন নাজিলের মাস। আজকে থেকে শেষ দশক শুরু হচ্ছে। আমরা আল্লাহর উপর ভরসা করে আরো অতিরিক্ত ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, ইবাদত করা যেমন আমাদের কাজ, ঠিক একইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা এটিও আল্লাহ তাআলার নির্দেশ। রমজান মাস কোরআন নাজিলের মাস। কিসের মাস? একটু জোরে বলেন, কিসের মাস? রমজান কোরআন নাজিলের মাস, কোরআন বিজয়ের মাস। ইনশাআল্লাহ আমরা কোরআন নাজিলের এই মাসে কোরআন বিজয় করে বাংলাদেশকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই যে কোরআন নাজিলের মাসে কোরআনের বিরোধিতাকারী আর কোন শক্তিকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। কোরআন নাজিলের এই মাসে কোরআনের সাথে বিরোধিতা করেছে, আলেমদের নির্যাতন করেছে, শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে, নিজামী মুজাহিদ ভাইদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, সেই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে দেওয়া হবে না। সবাইকে একমত আপনারা? সবাইকে একমত আপনারা? এবং এই আওয়ামী লীগকে যদি আর কেউ রাজনীতি করার সুযোগ করে দেওয়ার অপতৎপরতা চালায়, সেই অপতৎপর এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আরেকবার লড়াই করতে হয়, সেই লড়াই করার জন্য কি আমরা প্রস্তুত আছি? আমাদের 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে, প্রয়োজনে আবার আরেকবার গণঅভ্যুত্থান হবে, কিন্তু কোরআনের বিরোধিতাকারী, আলেমদের হত্যাকারী, দেশপ্রেমের নেতৃত্ব দানকারীদেরকে ফাঁসি প্রদানকারী আর সেই ফাঁসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার তাদেরকে দেওয়া হবে না। আমার সম্মানিত রোজাদার ভাইয়েরা, রোজা হচ্ছে ইমানদারদের জন্য ট্রেনিং। আমরা সেই গুরুত্বপূর্ণ কঠিন ট্রেনিং, কঠিন প্রশিক্ষণ নিয়েছি। আগামী দিনে যে যুদ্ধ আসবে, সেই যুদ্ধ আমরা সহজভাবে পরিচালনা করব ইনশাআল্লাহ। আমি রোজাদার ভাইদের অনুরোধ করতে চাই, সম্মানিত রোজাদার ভাই বন্ধুগণ, বাংলাদেশ আজ এক ক্রান্তিকালে। এই ক্রান্তিকালে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশে রূপান্তরিত করার জন্য এত শহীদ, এত রক্ত, এত হাত পা হারানো বাংলাদেশ আবার ফ্যাসিস্ট, আবার চাঁদাবাজ, আবার দখলদার হাতে যাক, এটাকে আপনারা কেউ চান? যারা চান না তারা আমার সাথে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যার সাথে, কোরআন নাই যার সাথে। আল্লাহ আমাদের কোরআনের জন্য কবুল করুন। সবাই বলুন আমিন।